অনেকে বলে যে হুজুর এত পরিমাণে অন্যায় কাজ করে ফেলছি, এত পরিমাণে গুনাহ করে ফেলছি, আমার কি কখনো মাফ হবে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? দেখেন, এই কথাটা যেন আপনার মনের মধ্যেও না আসে, আপনার চিন্তার ভিতরেও যেন এই কথাটা না আসে। আপনি আজকে থেকে মনে রাখবেন যে আল্লাহ মাফ করবেন কিনা এই সন্দেহের মধ্যে আপনি আছেন। বরঞ্চ আপনি দৃঢ় বিশ্বাস নেন, 100% বিশ্বাস রাখেন যে আমার আল্লাহ, যেহেতু আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করছে, তিনি আমাকে যেহেতু পাখি বানান নাই, সমুদ্রের মাছ বানান নাই, আমাকে প্রাণী বানান নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে মানুষ বানাইছে, তাহলে আমি ভুল করব, আল্লাহ পাক যে ক্ষমা করবেন এটা 100% গ্যারান্টি। সো আপনি কখনো মনে করিয়েন না যে আপনি ভুল করে ফেলছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি মনের মধ্যে 100% বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, চাই সেটা যে কোনো পাপ হতে পারে। আপনার জেনার গুনাহ হতে পারে, হত্যা করে ফেলছেন 100টা 1000টা, আপনি লক্ষ লক্ষ হত্যা করে ফেলছেন, তারপরও আল্লাহ মাফ করবে এই আশঙ্কা মনের ভিতরে রাখেন। আপনি যেই কাজটাই করেন না কেন, হারাম সম্পর্ক করেন না কেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার, পৃথিবীর মধ্যে যত অন্যায় কাজ আছে, যেটাই করেন না কেন, আপনি জাস্ট একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, আপনার পিছনের সমস্ত গুনাহ তো মাফ করবেন তিনি। আপনি ধরেন 14,000 গুনাহ করছেন, 1 লক্ষ গুনাহ করছেন, এই 1 লক্ষ গুনাহকে তিনি কনভার্ট করে, নেকিতে কনভার্ট করে তিনি আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা কখনো মনে করা যাবে না যে আল্লাহ আমাকে মাফ করবে না। দেখেন, আপনি যদি আপনার পিতামাতাকে একবার মা বলে বা একবার বাবা বলে ডাকেন, তারা কি খুশি হয় না? তারা ছোট থেকে আপনাকে লালন পালন করে বড় করে এই ডাকটা শোনার জন্য। তো আল্লাহ বলছেন যে তোমার পিতামাতা জাস্ট তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে লালন পালন করে 63 বছর জিন্দেগানি দিলাম, 60 বছর বা 70 বছর জিন্দেগানি দিলাম, তাতেই তাকে তোমরা পিতামাতা বলে ডাকলে তারা খুশি হয়। তাহলে আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম এত সুন্দর করে, এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে মাফ করে যে আমি জান্নাত দিতে পারি, আমি আল্লাহকে যদি তুমি একবার আল্লাহ বলে ডাকো, আমাকে যদি রহমান বলে ডাকো, গফফার বলে ডাকো, আমি আল্লাহ কি তাদের চাইতে বেশি খুশি হব না? আমি কি তোমাকে মাফ করতে পারি না? সেই জন্য এটা মনে করা যাবে না যে আল্লাহ আমাকে মাফ করবে না, বরঞ্চ আপনি 100% নির্দিষ্ট থাকেন এবং নিশ্চিত থাকেন যে আল্লাহ আমাকে মাফ করবে, আমি যে পাপটাই করি না কেন। জাস্ট আপনাকে কি করতে হবে? আপনাকে তওবা ইস্তিগফার করে রবের দিকে ফিরতে হবে এবং ওয়াদা করতে হবে যে আল্লাহ নেক্সট টাইম থেকে এই গুনাহ আমি কখনোই করব না। আপনি যদি এই তওবা, এই ওয়াদা যদি আল্লাহর হাতে দিতে পারেন এবং আল্লাহর কাছে আপনি যদি এই তওবা করতে পারেন, এই ওয়াদা করতে পারেন, নিশ্চিত থাকেন আপনি আপনার গুনাহগুলোকে মাফ করবে, তো তিনি আপনার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবেন ইনশাআল্লাহ। সো এই জন্য আপনার যত ভুল হয়েছে এখনই আপনি বুঝতে পারছেন, আপনার অনুসূচিত মনে হচ্ছে, তা আপনি এখনই রবের দরবারে ফিরে যান, এখনই মাপ চান, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবে। এবং আপনার জন্যই আল্লাহ পাক জান্নাতকে রেডি করে রাখছেন, যেখানে তো আপনি ঢুকবেনই, বরঞ্চ খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে আপনি চিরকাল থাকবেন, বের হওয়ার কোনো চান্স নাই। আপনার বাসার মধ্যে ঢুকলে আপনার বের হওয়ার চান্স আছে, আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে, কাজের জন্য বের হইতে হবে। আপনার ঘরের মধ্যে ঢুকলে আপনি 63 বছর জিন্দেগানির মধ্যে বা 70 বছর জিন্দেগানির মধ্যে আপনি সারা জীবন ঘরের মধ্যে ঢুকে থাকতে পারবেন না, বের হতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমার ঘরের মধ্যে কিছুই নাই, রিজিক নাই, কিছুই নেই, এই জন্য তোমার বাসা থেকে তোমাকে বের হতে